উল্লাপাড়ায় বিএনপি আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। স্টাফ রিপোর্টার এম এ জলিলের প্রতিবেদনে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ঝিকিরা বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব মোহাম্মদ আজাদ হোসেন আজাদ। তিনি বলেন, দেশের গণতন্ত্র প্রতিরোধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলকে সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সাবেক সদস্য সচিব আজাদ হোসেন আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৫ সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া আসনে বিএনপি প্রার্থী এম আকবর আলী হেরে যাওয়ার ১০টি কারণ উল্লেখ করেন। তার দাম্ভিকতা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ না করা, দলে ত্যাগী নেতাদের প্রাধান্য না দেওয়া, মিডিয়া কর্মীদের সাথে অসহনীয় আচরণ করা এবং এক প্রকার চাঁদাবাজ সাংবাদিকদের নিয়ে চলাফেরা করা, অত্যন্ত নিম্নমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা, ভোটারদের কাছে বাড়ি বাড়ি না গিয়ে বাড়িতে বসে ভোট চাওয়া, এ সমস্ত কারণে আমরা উল্লাপাড়ার আসনটি হারিয়েছি। আলোচনা সভা শেষে অনুষ্ঠানে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাতের জন্য দোয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। উপস্থিত নেতাকর্মী, অতিথি ও এলাকাবাসী একসঙ্গে ইফতার গ্রহণ করেন। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।